হঠাৎ ভোর রাতে পাকিস্তানে ভারতের আগ্রাসী হামলা, মসজিদ, বাড়ি কিংবা সেনা ক্যাম্প কোনো কিছুই বাদ দেয়নি। মাত্র 25 মিনিটে 9টি স্থানে একযোগে 25টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত সেনাবাহিনী। এ ঘটনায় পাকিস্তানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 70 জন। আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে বলে দাবি করছে ভারত সরকার। যদিও পাকিস্তানের দাবি, ভারতের হামলায় এখন পর্যন্ত 36 জন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধ শতাধিক। অন্যদিকে থেমে থেমে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটছে। এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত 10 জন নিহত ও 30 জনের বেশি আহত হয়েছেন। এদিকে পাকিস্তানে ভারতের হামলার পর জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে দেশটির সশস্ত্র বাহিনীকে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অনুমতি ও পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ভারতের হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে, ভারতের নগ্ন আগ্রাসনের সমগ্র পাকিস্তানি জাতির সশস্ত্র বাহিনীর সাহসিকতা, ত্যাগ ও মাতৃভূমি রক্ষায় তাদের সমুচিত কাজের প্রশংসা করছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত যেহেতু পাকিস্তানের উপর হামলা চালিয়েছে, সেহেতু পাকিস্তানও পাল্টা হামলা করবে এমনটি ধারণা করছেন অনেকেই। তবে পাকিস্তানে হামলা চালিয়ে ভারত কি বসে আছে, নাকি গভীর কোনো ষড়যন্ত্রের ম্যাপ তৈরি করছে? ভৌগোলিক অবস্থার কথা মাথায় রেখে এই যুদ্ধে বাংলাদেশ কি কোনো ঝুঁকির মুখে পড়তে পারে? আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। সাথে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের ও দেশের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।